নমস্কার বন্ধুরা, 23শে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো আমি কড়াইয়ে কী চাপিয়ে দিয়েছি। আমি আজকে করব ফুলকপির ডালনা, একদম নিরামিষ এবং খুব সুন্দর খেতে। তাই আজকে বানিয়ে নিচ্ছি ফুলকপির ডালনা। তো ফুলকপি আর আলুটাকে আমি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। এই 2 থেকে 3 মিনিট, খুব বেশি সেদ্ধ করবে না, যাতে ফুলকপি নরম হয়ে যায়, ফুলকপি যাতে শক্ত ভাব থাকে, আলুরও যাতে শক্ত ভাব থাকে, সেইভাবেই সেদ্ধ করতে হবে। এবার আমি কড়াইয়ে 1.5 টেবিল চামচ মতন তেল নিয়ে নিয়েছি। তো তেলটা একটুখানি গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য জিরে। আমি এখানে শুকনো লঙ্কা দিলাম না, তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কাটা দিতে পারো। আমি একটু হালকা করেই রান্নাটা করছি। এবার আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপি, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, মানে হাফেরও কম সেদ্ধ আর কি, জাস্ট ভাপিয়ে ফেলে দিয়েছি। তো এইভাবে ভাপিয়ে ফেলে দিলে ফুলকপির যারা খাবে বা যারা খাচ্ছে তাদের গ্যাস ভাব বা অম্বল ভাব এগুলো হয় না, সেই জন্য আমি ফুলকপিটা ভাপিয়ে ফেলে দিই। তো দেখো আমি আলু আর ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি আর একটু হালকা হালকা সোনালি ভাব চলে এসছে। এবার আমি মাঝখানে একটু জায়গা করে নিয়েছি, আলু ফুলকপিটাকে দেখো একটু সরিয়ে নিয়েছি। সরিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেস্ট। এই পেস্টে আছে একটা টমেটো, আর আছে হাফ ইঞ্চির থেকেও কম আদা, আর 4টে কাঁচা লঙ্কা। আমি সেটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আমার মিক্সি যে বোলটা আছে সেটা খুব একটু বড় ধরনের, তাই আলাদা আলাদা পেস্ট করলে হয় না, তাই আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলাদাভাবে দিতে পারো। 4টে কাঁচা লঙ্কা, সামান্য আদা আর টমেটোটাকে পেস্ট করে বা কেটে দিতে পারো, কিন্তু আমি এইভাবে পেস্টটাই বেশি ইউজ করে থাকি রান্নাতে। তোমরা তো নিশ্চয়ই জানো বোধহয়, আমার রান্না যারা যারা দেখো আমি তাদের জন্য বলছি যে আমি টমেটো পেস্টটাই বেশি ইউজ করি। তো এবার আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। এই 1 টিস্পুন মতন আমি ধনে গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একদম হাফ টিস্পুনের থেকেও একটু কম, যাতে একটু কালারটা আসে। তোমরা এটা স্কিপ করতে পারো, এটা তোমরা নাও দিতে পারো। তো আমি একটুখানি দিলাম। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর নুন হলুদটা আমি দিয়েও দিয়েছি। আমি কথার মধ্যে হয়তো বলতে পারিনি, নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মশলাটা কষার জন্য। নুন হলুদ তোমরা প্রয়োজন অনুসারে বা যতটা খাবে ততটা দিয়ে দেবে। তো 3 থেকে 4 মিনিট পর দেখো আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর দেখো আরও কিছুক্ষণ একটু নাড়লাম। 1.5 থেকে 2 মিনিট আরও একটু নাড়াচাড়া করার পর আমি এখানে হাফ কাপ জল দিলাম। এইভাবে রান্না করে দেখো, নিরামিষের দিনে খুব ভালো লাগে খেতে। যারা যেদিন নিরামিষ খাও সেদিন এইভাবে ফুলকপি রান্না করে নিও, খুব ভালো লাগবে। তো হাফ কাপ জল দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব যে বলক আসা অবধি। তো দেখো 2 থেকে 2.5 মিনিট পর সুন্দর বলক চলে এসছে। তো এবার আমি দিয়ে দিলাম হাফ হাফ টেবিল চামচও না, আর একটু কম, আমি একটু চিনি ইউজ করলাম। আর চিনি দেওয়ার পর আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। তোমরা এতে ঘিও ইউজ করতে পারো, আমি এখানে ঘি দিইনি, ঘি দিতে গেলে আর একটু স্পাইসি হয়ে যাবে, তাই আমি দিলাম না। তো আমি এখানে গরম মশলাটা দিলাম, খুব সুন্দর লাগে খেতে। তো আমার ফুলকপির ডালনা রেডি অ্যান্ড সার্ভ। দেখো কালারটাও খুব সুন্দর এসছে, খেতেও খুব ভালো হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক